বাস্তব চিত্র আসলে আমি গতকালকে রাত্রে 12টায় নামছি আর মাত্র উঠে আসলাম। ইতিমধ্যে ওইদিকে যে অঞ্চলগুলো যেখানে ফাটল ধরছে ওই অঞ্চলগুলোতে অধিকাংশ মানুষ আটকে আছে, প্লাস অনেক গরু মারাও গেছে। আমি নিজে কালকে রাত্রে থেকে এই পর্যন্ত 33টা গরু উদ্ধার করছি। আর ফ্যামিলিগতভাবে বাচ্চাগুলারে অনেকগুলারে পারছি সক্ষম হইতে ছাদে বা নিচু এলাকার যারা টিনের ঘর তাদেরকে বিল্ডিং করে নিয়ে দিতে আমরা এটা পারছি। কিন্তু আজকে পানির স্রোত এতটাই বাড়ছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন আমরা গেছি, আসার সময় অনেক পরিবারের সাথে কথা বললাম। এদিকে অনেক প্রেগনেন্সি মহিলা আছে, আবার অনেক ফ্যামিলি আটকে আছে। এদিকে আবার ওদের খানার সমস্যা, কালকে থেকে আজকে পর্যন্ত ওরা কোনো খাবারই পায়নি। ওদের খাওয়ার জন্য পানিও নাই ওদের। আমি পুরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে গিয়ে দেখে আসছি। প্রত্যেকটা বাড়ির মধ্যে দেখলাম যে তাদের খাবার খাইতে মানে বাচ্চাগুলো ক্ষুধার্ত হয়ে কাঁদতেছে, তাদের পর্যাপ্ত খাবার নাই। প্লাস টিনের বাড়ি ঘর যতগুলো আছে সব স্রোতে ভাঙা নিয়ে গেছে। এমনকি আমরা যারা ছিলাম পানির তলে তো অনেক টিন ছিল, আমাদের অনেকে আহত হয়েছে টিনের জন্য। আমাদের 30 জন সদস্য ছিল, 30 জনে কালকে রাত্রে নামছে। 30 জনের মধ্যে আমরা এখন 5 জন আসছি আর বাকিরা এখনো আসছে না। আমরা আসছি কুমিল্লা থেকে, কুমিল্লা কাপ্তান বাজার থেকে। আমাদের মূল কার্যক্রম শুরু হয়েছিল ছাত্র আন্দোলন থেকে। এখান থেকে ছাত্র আন্দোলন থেকে এখন পর্যন্ত আমাদের সবগুলা কার্যক্রমে চলতেছে। ছাত্র আন্দোলনের পরে ট্রাফিক মনিটরিং, সরকারি কোনো কর্মী নাই ভাইয়া, সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বা যে বলেন, সরকারি কোনো কর্মী নেই। এদিকে প্রেগনেন্ট মহিলা আছে, ওদেরকে উদ্ধার করতে হবে ভাই। স্পিড বোট লাগবে, কারণ এদিকে ঢেউ যে অবস্থা, মানুষ আসার মতো পরিস্থিতি নেই। নৌকা দিয়েও হবে না, স্পিড বোট লাগবে আরো অনেক।